বিএনপির প্রচারণা ও সংহতিতে বড় সুখবর। এবার আরও চমৎকার সুফল মিলেছে। গুরুত্বপূর্ণ অর্জন দর্শক, চমৎকার অর্জন। এবং আওয়ামী লীগ আসলে কি চায়, আওয়ামী লীগের কৌশলটা আসলে কি, সেটাও এখানে ফুটে উঠবে। খুবই গুরুত্বপূর্ণ দর্শক। আপনারা জানেন বিএনপি ভারতীয় পণ্য বর্জন আন্দোলনে সংহতি দিয়েছে এবং ছোটোখাটো প্রচারণাও বিএনপিপন্থী লোকজন চালাচ্ছে যে ভারতীয় পণ্য বয়কট করুন। বিশেষ করে রুহুল কবির রিজভী তো একের পর এক তার অনড় অবস্থান জানিয়ে দিচ্ছেন। বিশেষ করে চাদর ছুঁড়ে ফেলার তাৎপর্য, ফলাফল, অর্জন আমরা এখনও দেখতে পাচ্ছি। দেখেন, বিএনপির কোনো কাজ যদি মারাত্মক ফলপ্রসূ না হয় তাহলে প্রধানমন্ত্রী সেটা নিয়ে রিয়্যাক্ট করার কথা নয়। ওবায়দুল কাদেরের মতো অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি কোনো একটা বিষয় নিয়ে যখন রিয়্যাক্ট করবে সেটাই অনেক। হাসান মাহমুদের মতো পররাষ্ট্রমন্ত্রী যখন কোনো একটা বিষয় নিয়ে রিয়্যাক্ট করবে বুঝতে হবে সেটাই অনেক। তারপরে যদি আবার প্রধানমন্ত্রী সেটা নিয়ে কথা বলে তাহলে বলতে হবে যে বড় কিছু হয়েছে। বেশি গুরুত্বপূর্ণ বিষয় না হলে তার প্রধানমন্ত্রী সেটাকে অ্যাড্রেস করেন না। এখন বিএনপির যে ভারতীয় পণ্য বয়কট আন্দোলনের প্রচারণা এবং যা সংহতি, এটাই যে বড় সুফল মিলেছে, এটা যে বিএনপির জন্য একটা বড় সুখবর হয়ে আসছে তার প্রমাণ। বিএনপি সত্যি ভারতীয় পণ্য বর্জন করতে পারে কি না এই প্রশ্ন করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী এই বিষয়ে বক্তব্য দিয়েছেন। আর ভারতের বুদ্ধিজীবীরা, বিজেপির রাজনীতিবিদরাও তো এটা নিয়ে নড়াচড়া দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে। সরকার দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে। মানে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ পর্যায়ে এবং ভারত সরকারের সর্বোচ্চ পর্যায়ে বিএনপির এই সংহতির ফল পৌঁছে গিয়েছে, প্রভাব পৌঁছে গিয়েছে, তাসির পড়েছে, ইম্প্যাক্ট পড়েছে। আমরা এটাই দেখতে চেয়েছিলাম। এবং অল ক্রেডিট গো টু রুহুল কবির রিজভী। বিএনপি সত্যিকার অর্থে ভারতীয় পণ্য বর্জন করতে পারে কিনা জানতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও বক্তব্য আছে। তিনি বলেন, বিএনপির এক নেতা চাদর খুলে বলে দিয়েছে। দেখেন, সেই চাদর খোলার বিষয়টা প্রধানমন্ত্রী পর্যায় পর্যন্ত চলে গিয়েছে। এর মানে ইট ওয়ার্কস, এটা কাজে লেগেছে। ভারতের পণ্য ব্যবহার করবেন না। যে নেতারা বলেছেন ভারতীয় পণ্য বর্জন করেন, তাদের বউদের কয়খানা ভারতীয় শাড়ি আছে, তারা বউদের কাছে থেকে শাড়িগুলো এনে কেন পুড়িয়ে দিচ্ছে না? দেখেন, রিজভী অলরেডি এর জবাব দিয়েছে। রিজভীর স্ত্রীর ভারতীয় শাড়ি দিয়ে কাঁথা সেলাই করেছে অলরেডি। এর চাইতে জবাব আর কী দেবে? প্রধানমন্ত্রী বলেছেন, মানে এমন আত্মবিশ্বাসের সাথে বলেছেন যে ওই শাড়ি মনে হয় ছাড়তে পারবে না। সেই শাড়ি দিয়ে তো কাঁথা সেলাই করার ঘোষণা দিয়ে দিয়েছে, কাঁথা সেলাই করেছে। অতএব একেবারে জায়গা মতো জবাব মাননীয় প্রধানমন্ত্রীকে রুহুল কবির রিজভী দিয়েছেন। এরপর দেখেন, সেগুলো পুড়িয়ে দিচ্ছে না কেন, পুড়বে কেন? না, পুরানোটাকে আমরা সমর্থন করি না। রিজভীর চাদর যেটা পুড়িয়েছে এটাকেও আমরা সমর্থন করি না। যদিও প্রতীকী একটা বার্তা দেওয়ার জন্য পুড়িয়েছে এবং সেই পুরানোর ফলেই হয়তো বা ভারতের এবং বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে এই মেসেজ পৌঁছে গিয়েছে। কিন্তু একটা জিনিস, যে জিনিসটা অলরেডি বেচাকিনা হয়ে গিয়েছে সে জিনিসটা বর্জন করলে তো আর কোনো লাভ নেই। কারণ যেমন যে চাদর রিজভী কিনেছিলেন সেই চাদরের টাকা তো ভারতের ওই কোম্পানি পেয়ে গিয়েছে। যে শাড়ি কিনেছে সেই শাড়ির টাকা তো অলরেডি কর্তৃপক্ষ পেয়ে গিয়েছে, যা হওয়ার হয়ে গিয়েছে। এখন এটা পুড়িয়ে ফেললে তো সেই টাকা আর ফেরত আসবে না। অতএব এই পুরানোর মধ্যে বা অলরেডি সোল্ড, অলরেডি বট এরকম কোনো প্রোডাক্ট বর্জন করতে কিন্তু কেউ বলছে না। মানে নতুনভাবে না কিনতে বলছে। নতুনভাবে না কিনলে ব্যবসা বাণিজ্যের উপর প্রভাব পড়বে। ভারতীয় পণ্য বর্জন ক্যাম্পেইনের মূল কথা এটা যে নতুনভাবে কেউ কিনবেন না, আগে যেটা কিনেছেন সেটা নষ্ট করেন, এ কথা কেউ বলছে না। অতএব তা মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্যে দুর্বিসন্ধি আছে, বোঝা যায় যে কেন পুড়িয়ে দিচ্ছে না, কেন পুড়িয়ে দিবে, এটা তো অপচয়। পারলে এরকম বলতেন যে নতুন পণ্য যেন না কিনেন আপনারা, সেটা বলতে পারছেন না। যেটা কিনছেন সেটা কেন পুড়িয়ে দিচ্ছেন এ কথা বলছে না, সেটা কেন পড়াবে? সেটা তো এই পণ্য বর্জনের ক্যাম্পেইনে এটা তো বলা হচ্ছে না যে যা কিনেছেন সেটা ফেলে দেন, আর সেটা বলে তো কোনো লাভ নাই, বরং নতুনভাবে কিনবেন না। তো প্রধানমন্ত্রীর বক্তব্যের সমস্যাটা কোথায় বুঝতে পারছেন? আমি জানি বিএনপির বহু মন্ত্রীর বউরা ওখানে গিয়ে শাড়ি কিনে এনে এখানে ব্যস্ত। হ্যাঁ, একসময় ব্যস্ত, একসময় তো বিএনপি ভারতীয় পণ্য বর্জনের কথা বলেনি, এখন বলছে। আমি বিএনপি নেতাদের বলবো তাদের বউরা যেন ভারতীয় শাড়ি না পরেন,
যেদিন এগুলো এনে অফিসের সামনে পোড়াবেন সেদিন বিশ্বাস করব আপনারা ভারতীয় পণ্য বর্জন করছেন। মানে এই কথা বলার তাৎপর্যটা কি? যে বউদের শাড়ি অফিসের সামনে এনে পুড়িয়ে দেওয়ার কথা বলছেন, এর মানে এর মাধ্যমে বিএনপি ভারতীয় পণ্য বর্জন করতে পারবে না এরকম একটা ভাব দেওয়ার চেষ্টা করছেন, যে ওটা কথার কথা। মাননীয় প্রধানমন্ত্রী এই বক্তব্যের রহস্য কি? কয়েকটা বিষয়। এক, বিএনপিকে ভয় দেখানো যে ভারতীয় পণ্য বর্জন এত সহজ না, এটা পারে না, এটা বিএনপি পারবে না। প্রশ্ন করেছেন বিএনপি পারবে কিনা, মানে বিএনপি পারবে না, করলে সমস্যা আছে, ক্ষমতা আসলে বেকায়দায় পড়বে। মানে বিএনপির মধ্যে এই ভয় ঢুকিয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী বিষয়টা অ্যাড্রেস করছেন। এবং প্রধানমন্ত্রীর এই বক্তব্য অনুযায়ী তো বিএনপির মধ্যে যারা ভারতের দালাল তারা অলরেডি ভয় পেয়েছে, তারা অলরেডি বলা শুরু করেছে যে বিএনপির এই কাজটা ঠিক হবে না, কারণ ভারতীয় পণ্য বর্জন করলে বিএনপি ক্ষমতায় এসে গেলে তখন ভারতের সাথে সম্পর্ক কি হবে। এই মাথামোটা একদল বিএনপির নেতা এই কথা বলছে। তো প্রধানমন্ত্রী বিএনপির আরও নেতাদের মধ্যে এই ধারণা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছেন যে ভারতীয় পণ্য বর্জন বিএনপি পারবে না, তাহলে কি হবে, এজন্য তিনি অ্যাড্রেস করছেন। মানে অনেকটা চ্যালেঞ্জের মতো ছুড়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। এটা আওয়ামী লীগ চায় যে বিএনপি আসলে যাতে ভারতীয় পণ্য বর্জন না করুক, ভারতীয় পণ্য বর্জন ক্যাম্পেইন থেকে যাতে সরে আসে। এই কারণে এই প্রধানমন্ত্রী এইভাবে কৌশলী বক্তব্য দিয়েছে, যেটা বিএনপির অনেক মাথামোটা স্থায়ী কমিটির সদস্য বুঝতে পারবে না। যাই হোক দর্শক, বিএনপি যদি দূরদর্শী হয় তাহলে প্রধানমন্ত্রী যতই চ্যালেঞ্জ ছুড়ে দেখ, যতই শাড়ি পোড়ানোর কথা বলুক না কেন, এগুলোতে কান দেওয়া যাবে না। ভারতীয় পণ্য বর্জন ক্যাম্পেইনকে সমর্থন দিয়েই যেতে হবে, ভারতীয় পণ্য বর্জন করতে হবে। কোনো পোড়ানো টোড়ানো এইসব কাজ করা যাবে না, ওগুলোতে লাভ নেই। আশা করি বোঝাতে পেরেছি। প্রধানমন্ত্রী পর্যন্ত এই বক্তব্য চলে যাওয়া, এভাবে প্রতিক্রিয়া দেখানোটা বুঝতে হবে যে কাজ হচ্ছে, ফলাফল আসছে।